যখন শেষ শঙ্খ বাজানো হবে, যখন আকাশ ভেঙে যাবে ভাঙা কাঁচের মতো, যখন পৃথিবী তার সব গোপন বিষয় বের করে দেবে, প্রতি আত্মা কাঁপতে কাঁপতে উঠবে, আলোর ও ছায়ার অসীম সমতলে ঘেরা। যে দিনটি তুমি সব সময় শুনেছ, যে দিনটি তুমি উপেক্ষা করেছিলে, যে দিনটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই দিন এসেছে। মানুষ ঢেউয়ের মতো এদিয়ে চলছে, মুখ ফ্যাকাশে, চোখ বিস্তৃত। কেউ আল্লাহর রহমতে আবৃত, অন্ধকারে বাতির মতো দীপ্তিমান। অন্যরা তাদের কাজের বোঝায় কাঁপছে, আশায় হাত রাখে, তবু অনুভব করছে যে আশা তাদের আঙুলের ফাঁক দিয়ে ফুসকে যাচ্ছে। এবং তারপর একটি সেতু প্রকাশ পায়, একটি চুলের মতো পাতলা, তলোয়ার মতো ধারালো। এর নিচে সিরাত, একটি অনন্ত খাদ যা দিগন্তকে গিলে ফেলে। এটি অন্ধকার নয়, এটি জীবন্ত আগুন অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের উপর একটি সেতু আছে, চুলের মতো পাতলা এবং তলোয়ার মতো ধারালো। ধর্মপরায়ণরা বজ্রপাতের মতো পার হবে। সন্ধেহীরা ক্রল করবে, হোঁচট খাবে, বাকিরা পড়ে যাবে। কল্পনা করো তুমি প্রান্তে দাঁড়িয়ে আছো, দেখার আগে শুনবে পৃথিবী যেন ব্যথায় শ্বাস নিচ্ছে সেই মতো নিচু গর্জন। তোমার মুখে আঘাতের মতো গরম বাতাস, ধোয়া ও পড়ে যাওয়া মাংসের গন্ধ তোমার আত্মার চারপাশে মেলাচ্ছে। এরপর তুমি দেখবে দরজাগুলো, 7টি দরজা, প্রত্যেকটি পাহাড়ের চেয়ে বড়, গভীরতার ওপর স্তূপিত। দরজার পেছনে এমন এক আলো যা হৃদয়ে ভয় সঞ্চার করে। এই দরজার রক্ষী এগিয়ে আসে, তার নাম মালিক, চোখ বজ্রের মতো, মুখ কঠিন সুন্দরীতে খোদিত। তিনি কখনো হাসেননি। জাহান্নাম সৃষ্টি হওয়ার দিন থেকে মালিক দাঁড়িয়ে আছেন, অচল, নির্মম। হে মালিক, মানুষ বলবে, তোমার প্রভু আমাদের শেষ করুক। তিনি উত্তর দেবেন নীরবতায়। প্রথম দরজা খোলে, এক গর্জন যা আকাশকে কম্পিত করে। এটি জাহান্নাম, সেই মুসলমানীদের জন্য যারা বিশ্বাসী ছিল কিন্তু অবহেলা করেছিল, যারা অলসভাবে নামাজ পড়ত, মিথ্যা বলত, পাপ করত কিন্তু তাও তওবা করত না। এখানেই শুরু হয় অনুশোচনা। আগুন ঢেউয়ের মতো উঠছে এবং তারা সেই নামাজের প্রতিধ্বনির দ্বারা আবৃত। দ্বিতীয় দরজা খোলে, লাজার, ভক্ষণকারী আগুন। এটি জীবিত প্রাণীর মতো সরছে, কামড়াচ্ছে, শিকার করছে। যারা সত্যকে উপহাস করেছিল, যারা নামাজকে হেলাভালা করেছিল, যারা স্মরণীয় আয়াতগুলোকে উপেক্ষা করেছিল, তাদের জন্য। লাজার ঝাঁপ দেয়, মাংসকে হাড় থেকে ছিঁড়ে ফেলে, তারপর পুনর্জন্ম দেয়, কারণ এখানে ব্যথা প্রতি শ্বাসে পুনর্জন্ম নেয়। তৃতীয় দরজা, সাকরা, একটি হতাশার বায়ু বইছে। এটি স্বার্থপরদের জন্য, যারা ক্ষুধার্তকে দেখেও সাহায্য করেনি, যারা অনাথদের দেখে এড়িয়ে গেছে, যারা নিজস্ব সান্ত্বনায় ডুবেছিল যখন অন্যান্যরা কুচি চাইছিল। পূর্বজোরা বলবে, আমরা নামাজ পড়িনি, দরিদ্রদের খাওয়াইনি। সাকরা তাদের এমন আগুনে গিলে ফেলবে যা অপরাধের ভার বহন করে। চতুর্থ দরজা, আল হুতিমা, পীড়াদায়ক আগুন। এখানেই ঢোকে লোভী, অহংকারী, ধনগণনা করা যারা দুর্বলদের উপহাস করত। কুরআনে বলা হয়েছে, ধনসংগ্রাহক ও উপহাসকারীদের হে দুঃখিত, যারা ভেবে বসে যে সম্পদ চিরকাল টিকে থাকবে। তাদের ধন গলে আগুনের নদীতে পরিণত হয়। লোহিত ধন তাদের ঘাড়ে এবং পিঠে আবদ্ধ হয়ে তাদেরকে চূর্ণ করে। পঞ্চম দরজা, জাহিম, প্রচণ্ড আগুন। এখানেই জ্বলে শাসক ও অত্যাচারীরা, যারা মনে করেছিল তাদের সিংহাসন আল্লাহর সিংহাসনের চেয়েও ওপরে। তাদের মুখ আগুনে চাপা পড়ে, গর্ব ধীরে ধীরে গলে যায়। ষষ্ঠ দরজা, সাহ, রূপান্তরিত আগুন। এটি যুদ্ধপ্রত্যদের
নবী প্রতিপক্ষদের রক্তপাতের স্থপতিদের আবাস। তারা শুধু সত্য অস্বীকার করেনি, তারা হত্যা করার চেষ্টা করেছে। প্রতিটি বাঁচ চিৎকার করে, প্রতি শ্বাস কাঁচের টুকরো গিলে খাওয়ার মতো। সপ্তম দরজা আল হাওয়া, সবচেয়ে গভীর, সবচেয়ে অন্ধকার, নিচের কোনো সীমা নেই। এখানেই রয়েছে মুনাফিকরা, যারা লিবাসে লা ইলাহ বলেছে কিন্তু অন্তর প্রতারণায় ভরা। তারা নিচের আগুনে থাকবে আর তাদের কোনো সহায়ক থাকবে না। সূরা আল নিসা। মুনাফিকদের জন্য আগুনও দ্বিধা করে, কারণ মিথ্যা সর্বাধিক বিষাক্ত। একবার রসুল সালামুদের কম্পেনিয়ন্সদের বলেছিলেন, একটি পাথর ৭০ বছর আগে জাহান্নামে ফেলা হয়েছিল, এখনও তল পায়নি। ৭০ বছর, এবং এটি এখনও পড়ছে। এই আগুন পৃথিবীর কোনো আগুনের মতো নয়, এটি ৭০ গুণ তীব্র। এটি চিন্তা করে, মনে রাখে, বিচার করে। সমস্ত আগুন মিথ্যাবাদীর জিহ্বা জ্বলায়, কিছু আগুন অত্যাচারীর বুক চূর্ণ করে। প্রতিটি শাস্তি পাপের প্রতিফলন। পূর্ণ ন্যায়, কোনো ভুল নেই, পালানোর পথ নেই। দূরে জান্নাতের মানুষ কাঁদছে দয়া নিয়ে, জাহান্নামের মানুষ হতাশায় কাঁদছে। চামড়া রক্তে পরিণত হচ্ছে, রক্ত আগুনে পরিণত হচ্ছে। তারপর একটি কণ্ঠস্বর সব সৃষ্টির ওপর প্রতিধ্বনিত হয়, হে আমাদের প্রভু, জাহান্নামের শাস্তি আমাদের থেকে দূরে করো। নিশ্চয় এর শাস্তি চিরন্তন এবং এটি একটি কঠোর বাসস্থান। সূরা আল ফুরকান। হ্যাঁ, জাহান্নাম ভয়ঙ্কর এবং এটা ভয়ঙ্কর হওয়াই উচিত, কিন্তু এই সতর্ক বার্তাই রহমত। যদি তুমি এটি এখন শুনছ, তবুও তুমি এখনও দরজার বাইরে আছো। তুমি এখনও একটি নামাজ পড়ে একটি হীন সম্পদ মুছে ফেলতে পারো, একটি আন্তরিক আস্তাগফিরুল্লাহ ফিসফিস করতে পারো। তোমার অভ্যাস সিরাত গড়ে, তোমার সততা আগুন নেভাতে পারে। সম্ভবত তুমি আজ নামাজ মিস করেছ, সম্ভবত তুমি পড়ে গেছ, কিন্তু দরজা তখনও খোলা, কলম তখনও লিখছে। এই বার্তা ভয় দেখানোর জন্য নয়, এটি তোমাকে জাগানোর জন্য। তুমি যাকে ভালোবাসো তারও এখনও সময় থাকতে পারে। এটি তার সাথে শেয়ার করো, নিজের জন্য শেয়ার করো। পরের পতন আগুনের মধ্যে না পড়ুক।